নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর রিলিজিকিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 27, 28 এবং 29 মার্চ 2025-এর ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের যে কোনো রকমের পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম টিপিএসসির জন্য গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, সাপোর্ট করবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক কোশ্চেন, যেটা তোমাদের কোশ্চেন পেপারে থাকবে। বিশেষ করে যারা গ্রাজুয়েট লেভেলে এক্সাম দেবে টিপিএসসি, 100% চান্সেস আছে কোশ্চেনটা তোমাদের এখানে আসার। কোশ্চেনটা হচ্ছে, দ্য তিপ্রাসা স্টুডেন্ট ফেডারেশন হ্যাজ এজিটেটেড অন ডিমান্ড অফ ইমপ্লিমেন্টেশন অফ দ্য ড্যাশ 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 ফর ককবরক এক্সাম। সম্প্রতি আমরা দেখেছি পত্রপত্রিকায়, এবং যারা স্ট্রাইক দেখেছো, তিপ্রাসা যে স্টুডেন্ট ফেডারেশন আছে, তিপ্রাসা স্টুডেন্ট ফেডারেশন, তারা কিছুদিন আগে একটা আন্দোলন করেছে। কিসের উপর ডিমান্ড করে? তারা তাদের যে ককবরক যে ভাষায় আছে, ককবরক যে এক্সামগুলি হয়, সেই এক্সামে বর্তমানে যে এক্সামে যে স্পেলিংগুলি করা হয় সেগুলি বাংলা ভাষায় করা হয়। তো তারা চাইছে বাংলা ভাষার পরিবর্তে কোন ভাষা, এখানে ড্যাশ ড্যাশে বলা হয়েছে, তারা কোন ভাষায় ইমপ্লিমেন্ট করার জন্য তারা এই আন্দোলনটা করেছে। আনসারটা হবে রোমান স্ক্রিপ্ট। তারা চাইছে তার যে ককবরক ল্যাঙ্গুয়েজ যে পরীক্ষাটা হবে, ককবরক এক্সামটা, বোর্ডের এক্সাম, বিভিন্ন রকম এক্সামে, তো তারা সেই কোশ্চেন পেপারটা রোমান স্ক্রিপ্টে হোক, ঠিক আছে? তারা বাংলাতে কোশ্চেনটা হোক তারা চাইছে না, ঠিক আছে? তো কে আন্দোলন করেছে এখান থেকে দেখে রাখতে পারো, তিপ্রাসা স্টুডেন্ট ফেডারেশন। এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ফেডারেশন নিয়েও কোশ্চেন করতে পারে, ঠিক আছে? সংগঠনটাকে নিয়ে কোশ্চেন করতে পারে। আর সেটা হচ্ছে রোমান স্ক্রিপ্ট, তোমাদের থাকবে। আর যারা টিপিএসসিতে এক্সাম দিচ্ছ বা ইন্টারভিউ দেবে, তোমাদের জন্য কিন্তু এই সাবজেক্টে এই টপিকটা গুরুত্বপূর্ণ। একটু পরে নেবে, দেখে নেবে। নেক্সট, অন 25 March 2025, এ ওয়ান ডে ট্রি গ্রোয়ার মেলা ওয়াজ অর্গানাইজড অ্যাট হুইচ প্লেস অফ ত্রিপুরা। বন্ধুরা, গত 25 মার্চ 2025-এ একদিনব্যাপী একটা ট্রি গ্রোয়ার একটা মেলা হয়েছে। সেই ট্রি গ্রোয়ার মেলাটা কোথায় হয়েছে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে গান্ধীগ্রাম হয়েছে। গান্ধীগ্রামের কোথায় হয়েছে? ICFRE লাইভলিহুড মিশন সেন্টার, গান্ধীগ্রাম, আগরতলাতে হয়েছে, ঠিক আছে? এখান থেকে দেখতে পারো ফুল ফর্ম ICFRE, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন। এখান থেকে দেখতে পারো মেলাটা কিসের উপর ভিত্তি করে হয়েছিল? যে গাছ রোপণের যে প্রয়োজনীয়তা, বৃক্ষ রোপণের ফলে বা বৃক্ষ কাটার ফলে যে পরিবেশের উপর এটার যে প্রভাব পড়ছে, তার উপর ভিত্তি করে এই মেলাটার আয়োজন করা হয়েছিল, ঠিক আছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশনস এ 17 মেম্বার্স ডেলিগেশন ওয়াজ ভিজিটেড ইন ত্রিপুরা রিসেন্টলি। বন্ধুরা, ইন লিখতে ভুলে গেছিলাম, ইনটা লিখে দিলাম। হ্যাঁ, ইন ত্রিপুরা রিসেন্টলি। এখানে জিজ্ঞেস করেছে, এখানে 4টা সংগঠন দেওয়া হয়েছে, অর্গানাইজেশন। এই 4টা অর্গানাইজেশনের মধ্যে কোন অর্গানাইজেশনের 17 মেম্বারের একটা প্রতিনিধি দল সম্প্রতি ত্রিপুরা ভিজিট করেছে? ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক। আনসারটা হবে বিমস্টেক। বিমস্টেকের ফুল মিনিং কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা হচ্ছে ফুল ফর্ম। বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যে আশেপাশে যে দেশগুলি আছে, তারা কীভাবে একে অপরের সঙ্গে ব্যবসা বাণিজ্য কোঅপারেশন এগুলি বাড়াবে, এর উপরে ভিত্তি করে এই সংগঠনের নাম হচ্ছে বিমস্টেক। বিমস্টেকে কয়টা দেশ আছে এখান থেকে দেখতে পারো? ইন্ডিয়া, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল এবং শ্রীলঙ্কা, 7টা দেশ আছে, ঠিক আছে? এখান থেকে দেখতে পারো তারা স্পেশালি কেন ত্রিপুরা এসেছিল? টু এক্সপ্লোর ওয়েজ টু এনহান্স রিজিওনাল ট্রেড, যে আঞ্চলিক বাণিজ্য কীভাবে বৃদ্ধি করা যায় তা খুঁজে বের করার জন্যই তারা এখানে এসেছিলো। বিশেষত যদি জিজ্ঞেস করে তারা কোন জায়গাটা ভিজিট করেছিল, স্পেশালি তারা আগরতলা ইন্টিগ্রেটেড যে চেকপোস্ট আছে ICP, সেটা তারা ভিজিট করেছিল, ঠিক আছে? এখান থেকে পরের কোশ্চেনটা দেখে নেব। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। রিসেন্টলি আসাম গভর্নমেন্ট হ্যাজ লিফটেড আপসফা ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ আসাম। বন্ধুরা, সম্প্রতি আসাম তাদের কোন জেলা থেকে আপসফা যে আইনটা ছিল, আপসপা অ্যাক্ট, সেটা তুলে নিয়েছে? আনসারটা হবে ডিব্রুগড় ডিস্ট্রিক্ট। এবার আসে আপসপা কি? আপসপা হচ্ছে বন্ধুরা আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এখান থেকে তোমাদেরকে হাইলাইট করে দিই, আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এই অ্যাক্টটা ডিব্রুগড় ডিস্ট্রিক্ট থেকে তুলে নেওয়া হয়েছে। তারপর বর্তমানে 3টা ডিস্ট্রিক্টে লাগু আছে, তিনসুকিয়া, শিবসাগর এবং চারাইদেউ ডিস্ট্রিক্টে লাগু আছে। 4টা ডিস্ট্রিক্টে লাগু ছিল, তার মধ্যে থেকে একটা থেকে তুলে নেওয়া হয়েছে। তো এখানে তোমরা যদি পরে নাও, শুধু ডিব্রুগড় থেকেই আপসপা একটা তুলে নিয়েছে, বাকি 3টা ডিস্ট্রিক্ট একটু পরে রাখবে, কারণ তোমাদেরকে যে ডিস্ট্রিক্টগুলিতে আপসপা অ্যাক্ট আছে এরকম একটা
ডিস্ট্রিক্ট অপশানে দিয়ে বলে দেবে কোন ডিস্ট্রিক্টে আফসপা অ্যাক্ট লাগু আছে বর্তমানে আসামের। এই ডিব্রুগড় থেকে তুলে নিয়েছে, এই বিষয়টা দেবেই না কোশ্চেন পেপারে, ঠিক আছে। তো এই তিনোটা ডিস্ট্রিক্ট, বাকি তিনোটা ডিস্ট্রিক্ট যেগুলিতে লাগু আছে বর্তমানে সেগুলি পড়ে নেবে। আফসপা অ্যাক্টটা কি অ্যাকচুয়ালি এখান থেকে এই কলামটা থেকে পড়তে পারো। আফসপা একটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স, যে আর্মস ফোর্স আছে তাদের কাছে পাওয়ার দেওয়া থাকে ডিস্টার্বড এরিয়া যেগুলি আছে, বিশেষ করে যেখানে এক্সট্রিমিস্ট মুভমেন্ট বা কোনো রকম অ্যাক্টিভিটিস যেগুলি ডিস্টার্বড এরিয়া যেগুলি, সেগুলিতে আর্মস ফোর্স যারা আছে, আর্মস ফোর্স স্পেশাল পাওয়ার, তাদেরকে একটা পাওয়ার দেওয়া থাকে। তারা কাউকে মারতে পারে, চিরুনি তল্লাশি করতে পারে, আটকাতে পারে, ডিটেন করতে পারে, সব কিছু করতে পারে, ঠিক আছে, এই আইনের আওতায়। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ ওয়ান দ্য সেকেন্ড নর্থ ইস্ট জোন জুনিয়র খো চ্যাম্পিয়নশিপ 2024-25 ইন দ্য মেন্স ক্যাটাগরি? বন্ধুরা, যেখানে জিজ্ঞেস করা হয়েছে পুরুষ বিভাগে দ্বিতীয় নর্থ ইস্ট জোন জুনিয়র খো চ্যাম্পিয়নশিপ 2024-25 কে জিতেছে? পুরুষ বিভাগে কোন স্টেট জয় হয়েছে? আনসারটা হবে মণিপুর। এখান থেকে দেখতে পারো মণিপুর বয়েজ কাকে হারিয়েছে? মণিপুর বয়েজ বিট আসামকে 32-28 ফাইনালে তারা পরাজিত করেছে। আর খোখোতে যদি জিজ্ঞেস করা হয় ত্রিপুরার বয়েজ টিম বা ত্রিপুরা কততম স্থানে ছিল ছেলেদের টিম, তারা ছেলেরা 4র্থ স্থান লাভ করেছিল, ঠিক আছে। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মেয়েদের, হুইচ স্টেট হ্যাজ ওয়ান দ্য সেকেন্ড নর্থ ইস্ট জোন জুনিয়র খো চ্যাম্পিয়নশিপ 2024-25 ইন ওমেন্স ক্যাটাগরি? মহিলাদের ক্যাটাগরিতে আসাম জিতেছে এই খো চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে। এখান থেকে তারা পরাজিত করেছে মণিপুরকে, আসামের মেয়েরা মণিপুরকে পরাজিত করে এই খো চ্যাম্পিয়নশিপ জিতেছে। আর এই ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ত্রিপুরা 3য় স্থান পেয়েছে, ঠিক আছে। আর খেলাটা কোথায় হয়েছে যদি জিজ্ঞেস করা হয় নর্থ ইস্ট জোন খো চ্যাম্পিয়নশিপ 2024-25, তাহলে সেটা হবে তিনসুকিয়া, আসামে হয়েছে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হাউ মেনি বিল হ্যাজ বিন পাসড ইন দ্য ত্রিপুরা অ্যাসেম্বলি ইন দ্য মার্চ 2025? বন্ধুরা, এই মার্চ মাসে সম্প্রতি ত্রিপুরা অ্যাসেম্বলিতে, আমরা জানি সেশন চলছে, ত্রিপুরা অ্যাসেম্বলিতে কয়টা বিল পাস হয়েছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন টিপিএসসির জন্য, ঠিক আছে। যারা আগামী দিনে ইন্টারভিউ দেবে টিপিএসসিতে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যারা পরীক্ষা দিয়েছিলে, তোমাদের ইন্টারভিউ ডেট এসে গেছে, নোটিফিকেশন বের হয়েছে, তোমরা যারা এখনও দেখোনি ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো। সম্ভবত 29 এপ্রিল তোমাদের ইন্টারভিউ হবে। আমি নোটিফিকেশন ওপেন করে দেখেছিলাম পেপারে। তো এখানে 3টা বিল পাস হয়েছে, ভেরি একটা ইম্পর্টেন্ট। এবার এখান থেকে দেখে নেবে কোন কোন বিলগুলি পাস হয়েছে, ঠিক আছে। 3টা কলাম আছে, 3টা বিল। প্রথম বিলটা হচ্ছে দ্য সোসাইটিস রেজিস্ট্রেশন বিল 2025। আর এই বিলটা কে এনেছিল যদি জিজ্ঞেস করা হয়? মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া। এরপর একটা ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটিস বিল 2025, সেটা কে এনেছে? সেটাও মিনিস্টার শুক্লাচরণ নোয়াতিয়া। তারপর থার্ড বিল ত্রিপুরা এক্সাইজ বিল 2025। আর অ্যামেন্ডমেন্টগুলি দেখে নেবে 5th অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, বিলগুলি 5th অ্যামেন্ডমেন্ট 2025। এই বিলটা কে এনেছে? এক্সাইজ বিলটা, সেটা আনছে এগ্রিকালচার মিনিস্টার রতনলাল নাথ। এই নামগুলি মনে রাখবে, কে কোন বিল এনেছে সেটা দিয়েও তোমাকে কিন্তু কোশ্চেন করতে পারে যে বিলটা কে এনেছিল। বলে দেবে সম্প্রতি ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটিস বিল 2025 পাস হয়েছে অ্যাসেম্বলিতে, সেই বিলটা কোন মিনিস্টার এনেছিল, হু ইন্ট্রোডিউস দিস বিল, ঠিক আছে। তো এই কারণে একটু পরে নেবে। নেক্সট, রিসেন্টলি এগ্রিকালচার মিনিস্টার রতনলাল নাথ ফাইল্ড এ ব্রিচ অফ প্রিভিলেজ মোশন এগেনস্ট দ্য এডিটর অফ হুইচ অফ দ্য ফলোয়িং নিউজ পেপার? এখানে 4টা নিউজ পেপার দেওয়া হয়েছে, এর মধ্যে বলা হয়েছে কোন নিউজ পেপারের সম্পাদকের এগেনস্টে যে কৃষিমন্ত্রী আছে রতনলাল নাথ, উনি ব্রিচ অফ প্রিভিলেজ মোশন এনেছেন। ব্রিচ অফ প্রিভিলেজ মোশন হচ্ছে যারা এমএলএস, এমপি বা মিনিস্টার আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং যারা মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যারা আইন প্রণয়ন করে, এরকম অ্যাসেম্বলির যেন সেটা সেন্ট্রালেও আছে, স্টেটও আছে। তো তাদের কাছে ব্রিচ অফ প্রিভিলেজ একটা পাওয়ার আছে, তারা ইউজ করতে পারে। তাদের বক্তব্য, তাদের কোনো কিছু যদি কেউ মিসলিডিং করে বা অন্যভাবে প্রকাশ করে, তারা এই অ্যাসেম্বলিতে ব্রিচ অফ প্রিভিলেজ মোশনটা আনতে পারে, ঠিক আছে। তো উনি কোন পত্রিকার সম্পাদকের এগেনস্টে এই ব্রিচ অফ প্রিভিলেজ মিশনটা এনেছেন? আনসারটা হবে ডেইলি দেশের কথা। তো উনি যেটা ক্লেম করেছেন, বলেছেন উনি যে অ্যাসেম্বলিতে যা বলেছেন, ওনার বক্তব্যকে ডেইলি দেশের কথা মানে মিসলিড করছে, মানে পাবলিকেশন মিসলিডিং করছে, এবং ডেলিভারেটলি মানে মোটিভেটেড একটা রিপোর্ট পাবলিকের কাছে পেশ করছে। এই কারণে তিনি দেশের কথা সম্পাদকের বিরুদ্ধে ব্রিচ অফ প্রিভিলেজ মোশন এনেছে। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন টিপিএসসির জন্য। নেক্সট, cultural related, very important. On 29 March 2025, where was the Manipuri community's traditional
মৃদঙ্গ ফেস্টিভ্যাল হেল্ড ইন ত্রিপুরা। বন্ধুরা, যারা ত্রিপুরাতে আমাদের মণিপুরি কমিউনিটি ভাই বোন আছে তাদের একটা বিশেষ ফেস্টিভ্যাল, সেটার নাম হচ্ছে মৃদঙ্গ ফেস্টিভ্যাল। সেটা ত্রিপুরার কোথায় এই 29 মার্চে আয়োজন করা হয়েছে, গত 29 মার্চ মানে গতকালকে। আনসারটা হবে কামালঘাটে। মৃদঙ্গ ফেস্টিভ্যাল কি আমি যতটুকু জানি বলছি, যদি মণিপুরি ভাই বোন কেউ থাকো, যদি আমার মিস হয়ে মানে ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কারেকশন করে যাবে, ঠিক আছে। এই যে ডুলটা তোমরা দেখতে পাচ্ছ তারা যে বাজাচ্ছে, এটার নামই মণিপুরি ভাষায় সেটাকে মৃদঙ্গ বলা হয়ে থাকে। তো বিশেষ করে এটা বাজানোর এই উৎসব, ঠিক আছে, মৃদঙ্গ উৎসব। নেক্সট, হো গট বেস্ট মেল অ্যাসোসিয়েট এনসিসি অফিসার অ্যাওয়ার্ড। এটাকে শর্ট ফর্মে যদি বলে তাহলে বেস্ট মেল ANO অ্যাওয়ার্ডও বলতে পারে, ঠিক আছে। এটা একটা এনসিসি অ্যাওয়ার্ড। তো প্রশ্নটা পড়ে নিই, কনফিউজ করে দিলাম। হো গট বেস্ট মেল অ্যাসোসিয়েট এনসিসি অফিসার অ্যাওয়ার্ড ফ্রম ত্রিপুরা ইন এনসিসি NER অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনি 2025 ইন গুয়াহাটি, আসাম। বন্ধুরা, এনসিসির একটা NER অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনি ফাংশন হয়েছে 2025 গুয়াহাটি, আসামে। সেখানে ত্রিপুরার পক্ষ থেকে বেস্ট মেল অ্যাসোসিয়েট এনসিসি অফিসার কে হয়েছে, এই অ্যাওয়ার্ডটা কে পেয়েছে? আনসারটা হবে অপশন এ, লেফটেন্যান্ট ডক্টর জেকব হালাম, ঠিক আছে। তিনি কোন কলেজ থেকে যদি জিজ্ঞেস করে, তিনি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কমলপুর থেকে। যারা টিপিএসসির এক্সাম দেবে তারা ভিতরের বিষয়গুলি একটু পরে রাখবে, ঠিক আছে। আর প্রোগ্রামটা কোথায় হয়েছে এখান থেকে দেখতে পারো, বনিকান্ত কাকতি অডিটোরিয়াম ইন গুয়াহাটি, আসাম। এখানে কে কে উপস্থিত ছিলেন দেখো, বিশেষ একটা বড় একটা প্রোগ্রাম হয়েছে। এখানে আসামের গভর্নর উপস্থিত ছিলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য। তারপর কে কে উপস্থিত ছিলেন তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। মেয়েদের ক্যাটাগরিতে যে পেয়েছে এই অ্যাওয়ার্ডটা, তিনি হচ্ছে গৌরী পাল। কোন কলেজ থেকে, কোন স্কুল থেকে? রেশমবাগান HS স্কুল থেকে। বেস্ট ফিমেল অ্যাসোসিয়েট এনসিসি অফিসার অ্যাওয়ার্ড পেয়েছে মেয়েদের ক্যাটাগরিতে। আর যদি জিজ্ঞেস করে এনসিসিতে ত্রিপুরার কোন কলেজ প্রথম হয়েছে, বেস্ট হয়েছে, তাহলে হচ্ছে BBMC কলেজ। আর যদি ত্রিপুরা থেকে কোন স্কুল প্রথম হয়েছে, কোন স্কুল বেস্ট হয়েছে এনসিসিতে, তাহলে পাইখোলা HS স্কুল, বিলোনিয়া, সাউথ ত্রিপুরা, ঠিক আছে। নেক্সট, স্টেট গভর্নমেন্ট হ্যাজ স্যাংশনড ₹248 crore to increase navigability which of the following river of Tripura? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আমরা জানি ত্রিপুরাতে প্রায় ফ্লাড হয়। ফ্লাড হওয়ার কারণ ত্রিপুরাতে, সরি ফ্রেন্ডস, আগরতলাতে যখন বন্যা হয় খুবই বেশি বৃষ্টি হলে জল জমে যায়। তার একটা কারণ হচ্ছে হাওড়া রিভার। হাওড়া রিভার যে ডিপনেসটা খুবই কিন্তু কম, ঠিক আছে। আনসারটা হাওড়া রিভার, আমার কথা থেকে তোমরা বুঝে গেছো। এখানে বলা হয়েছে স্টেট গভর্নমেন্ট 248 কোটি টাকা স্যাংশন করেছে কোন নদীর মানে পরিবহন সচ্ছলতা বাড়ানোর জন্য, নেভিগেবিলিটি মানে চলাচল করতে পারে, বা তুমি যদি এটাকে ডিপনেসও বলতে পারে, বা এটাকে ডাইভ করার জন্য 248 কোটি টাকা স্যাংশন করেছে। আনসারটা হবে হাওড়া নদী। হাওড়া নদীকে চলাচলযোগ্য বা আরও গভীরতা বাড়ানোর জন্য এই 248 কোটি টাকা স্যাংশন করেছে। তো তোমাকে এটাও বলতে পারে নেভিগেবিলিটির জন্য কত কোটি টাকা স্যাংশন করা হয়েছে, 248 কোটি টাকা, এই বিষয়টাও মনে রাখবে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, কারণ হাওড়াকে যদি ডাইভ করা হয় তাহলে হয়তোবা শহরের যে জলটা যে ডুবে যায় সেটা নদীতে গিয়ে পড়বে। এখানে কিন্তু উল্টো, যখন বন্যা হয় আগরতলাতে তখন হাওড়া নদীর পুরো জল আরও শহরের ভিতরে ঢুকে যায়, ঠিক আছে। তো নদীর গভীরতা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। নেক্সট, হুইচ ওমেন ফুটবল টিম ওন দ্য সেন্টিনেলস কাপ উইমেন্স ফুটবল টুর্নামেন্ট 2025? বন্ধুরা, কোন মহিলা ফুটবল দল, কোন রাজ্যের মহিলা ফুটবল দল সেন্টিনেলস কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট 2025 জিতেছে? আনসারটা হবে আসাম রাইফেল, ঠিক আছে। তো এখান থেকে তোমরা ডিটেলস দেখে নেবে, আসাম রাইফেল। আর এই যে টুর্নামেন্টটা হয়েছিল সেন্টিনেলস কাপ ওমেন্স ফুটবল 2025, সেটা কে হোস্ট করেছে জিজ্ঞেস করলে আসাম রাইফেল হোস্ট করেছিল, ঠিক আছে। ফোর্স আসাম রাইফেল হোস্ট করেছিল। ফাইনাল ম্যাচ কবে কোথায় হয়েছিল? শিলং, 27 মার্চ 2025 অনুষ্ঠিত হয়েছিল। আর সেই ম্যাচে ফাইনালে কে কে উঠেছিল? ফাইনালে উঠেছিল আমাদের ত্রিপুরা। তো সেই সূত্রে তোমাকে এখানে কিন্তু এই সেন্টিনেলস কাপ উইমেন্স ফুটবল টুর্নামেন্ট 2025 কোন টিম রানার্স আপ হয়েছে যদি জিজ্ঞেস করে, তাহলে সেটা কিন্তু আমাদের ত্রিপুরা। এখান থেকে তোমরা দেখতে পারো রাইফেল কত টাকা প্রাইজ মানি, 3,35,000 টাকা, 50,000 টাকা দেওয়া হয়েছে, 3.5 লাখ টাকা, ঠিক আছে। আর খেলাটা শুরু হয়েছিল টুর্নামেন্টটা 16 মার্চ থেকে। কয়টা দল পার্টিসিপেট করেছিল? মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং আসাম রাইফেল। নেক্সট কোশ্চেন, হুইচ নর্থ ইস্ট লিখতে বলে গেছি, সরি ফ্রেন্ডস, নর্থ ইস্ট লিখতে বলে গেছিলাম। হুইচ নর্থ ইস্ট স্টেট উইল হোস্ট ইন্টারন্যাশনাল কনক্লেভ অন
ট্যুরিজম ডেভেলপমেন্ট, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের পক্ষ থেকে পরিপ্রেক্ষিতে, ঠিক আছে। এখানে জিজ্ঞেস করা হয়েছে উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য আন্তর্জাতিক কনক্লেভ মানে হচ্ছে তোমার সভা বা কনফারেন্স অন ট্যুরিজম ডেভেলপমেন্টের ভিত্তি করে একটা কনক্লেভের আয়োজন করেছে, ইন্টারন্যাশনাল অন্তর্রাষ্ট্রীয় আন্তর্জাতিক। সেটা আনসারটা হবে করেছে না করবে, সেটা আনসারটা হবে সিকিম, ঠিক আছে। এখান থেকে দেখতে পারে সিকিমের যে ইয়াংগং আছে নামচি ডিস্ট্রিক্টের, সেখানে আগামী মাসের 12 থেকে 14 এপ্রিল এই অনুষ্ঠানটা হবে। আর ওই সময় সিকিম তাদের যে 50তম স্টেটহুড ডেও পালন করবে। তো তোমাদেরকে কিন্তু এখানে আরেকটা কোশ্চেন পেয়ে গেলে, কোন স্টেট এপ্রিল মাসের কোন নর্থ ইস্টার্ন স্টেট এপ্রিল মাসে তাদের 50তম স্টেটহুড ডে পালন করবে, তো সিকিম বলতে পারবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইভেন লাস্ট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য 12 ফুট হাই আইডল অফ গডেস গঙ্গা ইনস্টলড রিসেন্টলি, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে জিজ্ঞেস করেছে কোথায় সম্প্রতি 12 ফুট উচ্চতার দেবী গঙ্গার একটা মূর্তি স্থাপন করা হয়েছে, আনসারটা হবে কুমারঘাটে। কুমারঘাটের এক্স্যাক্টলি কোথায় হয়েছে জিজ্ঞেস করলে কুমারঘাটের হালাইমোড়া, কুমারঘাট সাব ডিভিশন, যেখানে কনফ্লুয়েন্স, দেখো ইয়েলো কালার করে দিয়েছে, কনফ্লুয়েন্স অফ দেও অ্যান্ড মনু রিভার, দেও নদী এবং মনু নদীর যে মিলনস্থল, সেই মিলনস্থলে এই 12 ফুট উচ্চতার দেবী গঙ্গার একটা মূর্তি স্থাপন করা হয়েছে, ঠিক আছে। তো খুব ধুমধামের সঙ্গে অনুষ্ঠান করা হয়েছে, কমসে কম 5000 মানুষকে এখানে প্রসাদ বিতরণ করা হয়েছে, মহাপ্রসাদ অনুষ্ঠানের মাধ্যমে সূচনা করা হয়েছে, ঠিক আছে। তো তোমাদের এখানে রাখতে পারে। তো এখান থেকে কিন্তু তোমাদেরকে কোশ্চেন করতে পারে, এই বিষয়টা নিয়ে তোমাদেরকে আরেকটা কোশ্চেন করে দিতে পারে, বলে দেবে মূর্তি একটা স্থাপন করা হয়েছে এমন এমন জায়গায়। তো তোমাদেরকে কিন্তু বলে দেবে যে দেও নদী এবং মনু নদীর যে কনফ্লুয়েন্স সেটা কোন জায়গায়, সেটা কুমারঘাটে, মানে কোথায় মিলিত হয়েছে, হালাইমুরা বা কুমারঘাটে। বন্ধুরা আজকের জন্য এটুকু। যদি কোশ্চেনগুলি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটাকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তোমাদের জন্যই পরিশ্রম করি, কারণ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আনতে গেলে অনেকটাই পরিশ্রম করতে এবং অনেকটাই সময় অতিবাহিত করতে হয়। যদি পারো তাহলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।